বেড়াতে কার না ভালো লাগে। আমরা সুযোগ পেলেই প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে ছুটে চলি প্রকৃতির টানে। তবে প্রকৃতির মাঝেও কোথাও কোথাও অজানা রহস্য লুকিয়ে থাকে। অনেক সময় প্রকৃতির কাছ থেকে আমরা এমন অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হই যা নিজের কাছে এবং অন্য কারো কাছে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। শুনছেন নেশিরাতেরটা। আজকের গল্পের চরিত্র রোদেলাকে নিয়ে। এটি বাস্তব জীবনের গল্প। রোদেলা অনেকদিন যাবৎ বেড়াতে যাবে এমন প্ল্যান করছে। রোদেলার দুই ছেলে, বড় ছেলে সায়ান ক্লাস 3-তে পড়ে আর ছোট ছেলে সাইফের বয়স 2 বছর। সায়ানের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, তাই বেড়াতে যাওয়ার প্ল্যান করছে রোদেলা। কিন্তু রোদেলার হাজবেন্ড যেহেতু জব করে তাই অফিস থেকে ছুটি পাচ্ছে না। এদিকে আবার রোদেলার বড় বোন তারা পরিবার সহ সিলেটে বেড়াতে যাবে। তার বোনেরও 2 ছেলে। তাই রোদেলার হাজবেন্ড রোদেলাকে বলল, তুমি বড় আপার সাথে যেয়ে ঘুরে আসো, আমাকে তো অফিস থেকে ছুটি দিচ্ছে না। রোদেলা তার হাজবেন্ডকে রেখে যেতে চাইছিল না, কিন্তু রোদেলার হাজবেন্ড তাকে বুঝিয়ে রাজি করায়। অবশেষে রোদেলা তার 2 বাচ্চাকে নিয়ে বেড়াতে গেল বোনের সাথে। তারা হায়েস ভাড়া করে রওনা দিয়ে দিল 2 দিনের জন্য। রোদেলা সারাদিনের জার্নি শেষ করে হোটেলে উঠেছে। অনেক টায়ার্ড, তাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করছে। হোটেল রুমে তখন এসি চলছিল। যদিও তারা শীতের সময় ঘুরতে গিয়েছে, কিন্তু তবু তাদের গরম লাগছিল। এমন সময় হঠাৎ করে উপর থেকে ফ্যান নিচে পড়ে যায়, কিন্তু তখন তো ফ্যান ঘুরছিল না। আর রোদেলার বোন আবার পাশের রুমে ছিল, আর ফ্যানের কাছাকাছি আবার রোদেলা বা রোদেলার ছেলে ছিল না। তাই ভাগ্য ভালো ফ্যানটা তাদের মাথায় পড়েনি। পরে হোটেল বয়কে জানানো হয়। সে এসে অবাক হয়ে যায়, কেন ফ্যান খুলে পড়েছে সে বুঝতে পারছে না। এরপর রাত্রে আবার হঠাৎ করে খুব শীত করতে শুরু করলো। এবার কম্বল গায়ে দিতেই মনে হচ্ছে কম্বল খুব ওজন। মনে হয় কে যেন কম্বলের উপর বসে আছে। আবার কম্বল সরিয়ে রাখলে এমনটা হয় না। ওই রাতে রোদেলার আর ঘুম হলো না। পরের দিন মাজার ঘুরে তারা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিল। জাফলংয়ের কাছাকাছি যেতে রোদেলা কেমন যেন উদাসী উদাসী লাগতে শুরু করলো। কারোর সাথে সে ভালো করে কথা বলছে না। সে তার নিজের জগতের মধ্যে আছে। এবার সবাই 0 পয়েন্টে যাওয়ার পর রোদেলা তার 2 বাচ্চাকে ছাড়াই একা একা হাঁটছে। সে অনেক দূর চলে গিয়েছে। এমন সময় রোদেলার বোন তার কাছে যেয়ে বলল, কিরে তোর কি হয়েছে? তুই তোর বাচ্চাকে ছাড়াই চলে যাচ্ছিস আর তোর বাচ্চা কান্নাকাটি করছে। তখন রোদেলা বলল, কই ওরা কই? রোদেলা বুঝতেই পারছে না সে কেন তার বাচ্চাকে রেখে একা একা হেঁটে যাচ্ছিল। রোদেলা 0 পয়েন্টে একটা ঝুলন্ত পাথরকে উদ্দেশ্য করে ছুটে যাচ্ছিল। ওই পাথর আবার ইন্ডিয়া সীমান্তে পড়েছে, আর যাওয়ারও কোনো রাস্তা নেই। সামনে কিন্তু অনেক পানি। রোদেলা চাইলেও যেতে পারবে না, কিন্তু তবুও ওই পাথরকে উদ্দেশ্য করেই সে হেঁটে যাচ্ছিল। পরে স্থানীয় এক ভদ্রলোকের কাছে জানা যায়, ওই পাথর নাকি বছরে একবার তার মুখ খোলে। ওই পাথরকে নিয়ে নাকি অনেক গল্প আছে, আর ওই পাথরটা একটা অলৌকিক পাথর। যাই হোক, পরে রোদেলা সবাই মিলে 0 পয়েন্টে খুব মজা করলো এবং নানান রকম জিনিস কেনাকাটা করলো সেখান থেকে। এবার গাড়িতে বসে হোটেলে ফেরার পালা। হোটেলে ফিরে রোদেলা সব কিছু গুছিয়ে নিল, কারণ তারা রাত্রে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এবার সবাই গাড়িতে বসেছে। গাড়িটা চলতে শুরু করেছে। হঠাৎ করে রোদেলার একটা দোকানের দিকে চোখ যায়। সেখানে অনেক বড় একটা তসবি যেন ঝলমল করছে। রোদেলার চোখে তসবির আলো এসে পড়ছে। তখন রোদেলা তার বোনকে বলল, দোকানে যে ওই তসবি এনে দিতে। আরো বলল, দোকানদার যে দাম চাইবে সেই দামেই যেন কিনে আনে, কোনো দামাদামি যেন না করে। আর কেন রোদেলা এই কথা বলল সে নিজেও জানে না। তাই হলো, তসবি একদমই কেনা হলো। অনেক বড় তসবি। রোদেলা তসবি হাতে পেয়ে সে তসবি পড়তে শুরু করলো। তসবি পড়তে পড়তে তার হাত ব্যথা হয়ে গেল, আর তসবিটাও অনেক ওজন। এদিকে গাড়ি অনেক দূর চলে এসেছে। রাস্তার দুপাশে শুধু গাছ আর নির্জন, কোনো বাড়িঘর নেই। হঠাৎ গাড়ির ভেতরে সবাই ভৌতিক গল্প শুরু করতে লাগলো। সবাই বলতে থাকে, রাস্তাটা এত নির্জন, একটা ভৌতিক রাস্তা। আর হঠাৎ করে একটা বড় আগুনের দোলার মতো কি যেন গাড়ির সাইড দিয়ে উঠছে। তখন সবাই চিৎকার দিয়ে বলে, এটা কি? এটা তো আগুনের দলা।
এরপর আবার কিছু দূর যেতেই দুম্বার মতো সাদা লোমালা কি যেন দৌড়ে দৌড়ে গাড়ির পিছনের দিকে চলে যাচ্ছে। আবার কখনো মনে হচ্ছে ছাগলের মতো কালো লোম কি যেন গাড়ির সাইড দিয়ে যাচ্ছে। আবার অপর পাশের গ্লাস দিয়ে দেখা যাচ্ছে গাড়ির সাথে সাথেই দৌড়ে দৌড়ে আসছে ওই দুম্বাটা। এরই মধ্যে গাড়ির ভিতরে ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়ে যায়। রোদেলার আবার কানের কাছ দিয়ে কি যেন একটা গরম বাতাস চলে গেল। গাড়ির ভিতরে গরম বাতাস কোথা থেকে আসছে? রোদেলা আবার হঠাৎ করেই পাগলামি করতে থাকে। কখনো খুব বেশি হাসছে, আবার কখনো কান্না করে। এরপর সবাই এটা সেটা তাকে প্রশ্ন করতে থাকে, আর রোদেলাও সবার কথার উত্তর দিতে থাকে। এরই মধ্যে অনেকের অজানা কথা রোদেলা বলে দেয়। সবাই অনেক অবাক হয়ে যায়, বলে রোদেলা কি করে এত সব কথা জানে। সবাই অনেক ভয় পেতে থাকে। এদিকে ড্রাইভার একটুর জন্য ভয় পেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। অনেকক্ষণ পর রোদেলা স্বাভাবিক হয়ে যায়। তারা রাস্তার পাশে একটা হোটেল দেখতে পায়। তখন সবাই সিদ্ধান্ত নেয় ওখানে তারা নেমে কিছু একটা খাবে আর হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার গাড়িতে উঠবে। কিন্তু হোটেলে যাওয়ার পর তারা যে খাবারই নিচ্ছে সব খাবারের মধ্যেই কেমন যেন গন্ধ। মনে হচ্ছে যে মাছ বা মাংস না ধুয়েই রান্না করা হয়েছে। কেউ কিছুই খেতে পারছে না, আর মানুষগুলোকেও মনে হচ্ছে সবাই অস্বাভাবিক। সবাই যেন এক একটা ভূত, কেমন করে যেন কথা বলে আবার কেমন করে যেন হাসে। সবাই ভয় পেয়ে যায়। কেউ কিছুই খেতে পারলো না। পরে গাড়িতে উঠে পড়লো সবাই। পরে ড্রাইভার আবার বলতে লাগলো, আমি জীবনেও বহু ভূত দেখছি, কিন্তু এত ভয়ঙ্কর ভূত কোনোদিন দেখি নাই। যাই হোক, সারা রাস্তা ভয়ে ভয়ে যাচ্ছে সবার। এমন সময় রোদেলা আবার জোরে চিৎকার দিয়ে উঠল। সবাই আবার ভয় পেয়ে গেল। রোদেলা বলতে লাগলো, কি গরম বাতাস আমার কান ঘেঁষে চলে গেল। এরপর হঠাৎ করে রোদেলা আবার স্বাভাবিক হয়ে গেল। রোদেলা ঢাকায় পৌঁছালো। এবার বাসার কাছাকাছি আসতেই সেই আগুনের দলা রোদেলার বাসার সামনে। সবাই আবার চিৎকার দিয়ে বলল, এটা তো সিলেটের সেই আগুনের দলা। আবার সেই আগুন কোথায় যেন মিলিয়ে গেল। এরপর রোদেলা গাড়ি থেকে নেমে তসবিটা তার বোনের হাতে দিয়ে বলল, এটা তুমি রাখো। এই তসবি অনেক যত্নে রাখবে, তবে তসবি যদি ছিঁড়ে যায় তবে তোমার সংসার ভেঙে যাবে। বলে রোদেলা বাসায় চলে গেল। রোদেলা এমন একটা কথা কেন বলল সে জানে না। রোদেলার বোনের বাসা আবার রোদেলার বাসা থেকে 2 কিলোমিটার দূরে। তাই রোদেলার বোন গাড়িটা নিয়ে তারা তার বাসার উদ্দেশ্যে আবার রওনা দিল। এরপর আবার পরের দিন রোদেলা স্বপ্নে দেখলো ওই তসবি তাকে বলছে তার বাসায় নিয়ে আসতে। তসবি নাকি ওই বাসায় ভালো নেই। কিন্তু রোদেলা ওই তসবি আনতে ভয় পায়, কারণ সে যে পাগলামি করেছে সিলেটে, সে সবার কাছ থেকে সব কথা শুনেছে। এরপর রোদেলা যেখানেই যায় শুধু কথা শুনতে পায়। কে যেন রোদেলার সাথে শুধু আজব গলায় কথা বলে, কিন্তু কি বলে সে বুঝতে পারে না। কিছুদিন পর তার বোন ফোন করে বলে তসবি কিভাবে যেন ছিঁড়ে গেছে হঠাৎ করে। এরপর তসবি ছেঁড়ার পর রোদেলার বোনের সংসারেও সত্যি সত্যি ভাঙন লেগে গেল। তাদের মধ্যে খুব অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়াঝাটি লেগেই থাকে। একে অপরকে কেউ সহ্যই করতে পারে না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল তারা আর সংসার করবে না। এত বছরের পুরানো সংসার তারা ভেঙে দিল। তাদের ডিভোর্স হয়ে গেল। এরপর একদিন রোদেলা খাটে শুয়ে আছে রাত্রের বেলা। তার বিছানার উপর খুব মোটা দূতর মতো কি যেন উড়ে আসলো। আর ঠিক তখনই ওই ঘরে রোদেলার মা আসে। রোদেলাকে বলে, কিরে শুয়ে আছিস কেন, তোর কি হয়েছে? আর তখনই রোদেলা তার মাকে বলে, এই তুই এই ঘরে কেন? আর রোদেলার মা অনেক ভয় পেয়ে যায়, দৌড়ে অন্য রুমে চলে যায়। রোদেলা তার মাকে তো কখনো তুই করে কথা বলে না। পরে হুজুরকে এনে রোদেলাকে পানি পড়া খাওয়ায়। হুজুর অনেক ছোড়া কালাম পরে রোদেলাকে ঠিক করে। সিলেটে যে তাদের সাথে এমন ঘটনা কেন ঘটলো সবার কাছে আজও এক অজানা রহস্য।
আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক@gmail.com এই ঠিকানায়।